সিনেমার বিবর্তনে হলিউডের অবদান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। বিশেষ করে ক্লাসিক্যাল হলিউড ছবি সারা দুনিয়ার চলচ্চিত্রকে প্রভাবিত করেছে। বিংশ শতকের শুরু থেকে 60-এর দশক পর্যন্ত হলিউডের এই ধারা প্রবলভাবে চালু ছিল। এই সময়ে সিনেমার একটা স্পষ্ট প্রবণতা ছিল, গল্প বলা হবে ধারাবাহিকভাবে, স্টার কাস্ট করা হবে, চরিত্রগুলো হবে মনস্তাত্ত্বিকভাবে পরিষ্কার, তাদের লক্ষ্য থাকবে সুস্পষ্ট, আর প্রতিটি ঘটনার পরের ঘটনা আসবে কজ অ্যান্ড ইফেক্টের ভেতর দিয়ে। ক্যামেরা, আলো, সম্পাদনা সব কিছুরই ব্যবহার হবে দর্শকের মনোযোগ আটকে রাখতে। মূল উদ্দেশ্য, দর্শক যেন শুধু গল্পটা দেখে, টেকনিক যেন আড়ালেই থাকে। 3 বা 5 অ্যাক্ট স্ট্রাকচারের গল্প, 3 পয়েন্ট লাইটিং, 180 ডিগ্রি ইমাজিনারি লাইন, কন্টিনিউটি এডিটিং, এই সবই ক্লাসিক্যাল হলিউড যুগ থেকে এসেছে। ইন্ডাস্ট্রিয়াল স্কেলে কমার্শিয়াল ছবির উৎপাদনও শুরু হয় এই সময় থেকে। স্টুডিও ধারার মাধ্যমে হলিউডের যে কারিগরি উৎকর্ষ এসেছে, সেটা দুনিয়ার অন্যান্য দেশের চলচ্চিত্রের জন্য অনুকরণীয় হয়েছে গত শতাব্দীতে। এ ধারা শুরু হয়েছিল ডিডব্লিউ গ্রিফিথের বার্থ অফ এ নেশন ছবির মধ্য দিয়ে। পরবর্তীতে চার্লি চ্যাপলিন, ফ্রাঙ্ক ক্যাপরা, জন ফোর্ড, অরসন ওয়েলস, বিলি ওয়েল্ডারের মতো নির্মাতারা ভিত্তি দিয়েছিলেন হলিউড ইন্ডাস্ট্রির। আলফ্রেড হিচকক এই দলে যোগ দিয়েছিলেন 30-এর দশকের শেষের দিকে, 1939 সালে। হিচকক তার হলিউড ক্যারিয়ার শুরুর আগেই ইউরোপে সাসপেন্স নির্মাতা হিসেবে খ্যাতির শীর্ষে অবস্থান করছিলেন। প্রথম জীবনে সেট ডিজাইনার হিসেবে কাজ শুরু করলেও 1920-এর দশকে তিনি কিছুদিন বার্লিনে কাজ করেন। সেই সময় জার্মান এক্সপ্রেশনিজমের প্রতি প্রবলভাবে আকর্ষিত হন হিচকক। এক্সপ্রেশনিজমের আলোছায়ার ব্যবহার, রহস্যময় কম্পোজিশন ও আবহ সঙ্গীত পরবর্তীতে তার সাসপেন্স ছবি তৈরিতে গভীরভাবে প্রভাব ফেলে। 1925 সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি দ্য প্লেজার গার্ডেন, আর 1927 সালে দ্য লজার মূলত এক্সপ্রেশনিস্ট থ্রিলার ধারার ছবি। 30-এর দশকে দ্য 39 স্টেপস, দ্য লেডি ভ্যানিশেস ও স্যাবোটাজ এসব ছবিতে এক্সপ্রেশনিজমের প্রভাব স্পষ্ট। 1939 সালে হিচকক আমেরিকায় পাড়ি জমান এবং হলিউডে ক্যারিয়ার শুরু করেন। হিচককের হাত ধরে 40-এর দশকে হলিউডে স্টুডিও কমার্শিয়াল ছবির একটা নতুন ঢেউ তৈরি হয়। হিচককের ছবিগুলোতে একদিকে যেমন বাণিজ্যিক উপাদান ছিল, তেমনি চলচ্চিত্রকে একটি শিল্প মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করতেও তার ভূমিকা ছিল।